হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এমন একটি অ্যাপস দেখাবো যে অ্যাপস দিয়ে অটোমেটিক আপনার ছবি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে পারবেন এবং আরও সুন্দর সুন্দর এডিটিংও করতে পারবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তার আগে একটি কথা বলে রাখি, ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করুন। তো ভিউয়ার্স, প্রথমত আপনার প্লে স্টোরে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন PickU। তো সার্চ করার সাথে সাথে দেখুন এই অ্যাপসটি চলে এসেছে। তো এখান থেকে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তাই আমি সরাসরি আমার এই অ্যাপসে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, অ্যাপসটি ওপেন করার পর এখানে যে কাট আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দিন। তারপর আপনার যে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন ওই ছবিটিতে ক্লিক করুন। তো ভিউয়ার্স দেখুন, ক্লিক করার সাথে সাথে আমার ছবিটি মার্ক হয়ে গেছে। তারপর আপনি উপরের এই টিকমার আইকনটিতে ক্লিক করুন। তো ভিউয়ার্স দেখুন, সাথে সাথে আমার ছবির ব্যাকগ্রাউন্ড থেকে ছবি আলাদা হয়ে গেছে। ভিউয়ার্স, এখন আপনি চাইলে এই একটা ছবি থেকে হাজারটা ছবি করতে পারবেন। এই +1 একটা ক্লিক করুন, দেখুন ছবি 2টা হয়ে গেছে। আপনি যতটা খুশি এখান থেকে ততটা কালেকশন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, তারপর কাজ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড দেওয়া। আপনি যদি এখন চান যে অনলাইনে থেকে ব্যাকগ্রাউন্ড দিবেন তাও পারবেন, না হয় গ্যালারি থেকে দেন। তো দেখেন, আমি এখানে গ্যালারি থেকেই দিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। তো ভিউয়ার্স দেখেন, আমার ছবিটা আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমার ছবিটার সাথে ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট হচ্ছে না। তো এখন আপনি কি করতে পারেন? তো এখানে যেই আইকনটা দেখতে পাচ্ছেন, আপনি এই আইকনে ক্লিক করে দিন। এখান থেকে আপনি আপনার ছবির সাথে ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপর ভিউয়ার্স, এখানে যেই আইকনটি আছে এখানে আপনি ক্লিক করুন। তো এখান থেকে এক একটা করে দেখুন। তারপর আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ছবির এডিটিংয়ের, তারপর আপনি এখান থেকে এক একটা করে দেখুন যেটার সাথে আপনার ছবি মিক্স হয়, ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ছবি অ্যাডজাস্ট না হয়, ততক্ষণ আপনি অ্যাডজাস্ট করতে থাকুন। তারপর ভিউয়ার্স, এখানে উপরে আইকনে ক্লিক করে সেভ করে নিন।